আসসালামু আলাইকুম, শুভ সকাল। সো এই মুহূর্তে আছি আমি কালশি বাস স্ট্যান্ডে। আর আজকে আমি ভ্রমণ করতেছি শ্যামলী পরিবহনে, শ্যামলী এসপি, যেটা হচ্ছে ঢাকা থেকে 1145 নাম্বার কোচ, যেটা গাবতলী থেকে ছেড়ে আসবে এবং যাবে স্বরূপকাঠি। আমি যেহেতু বরিশালের বানেরীপাড়ায় যাচ্ছি, সো এই ট্রিপটা আমার জন্য বেস্ট। এটা সকাল 7টায় গাবতলী থেকে ছেড়ে আসবে এবং আমার এখানে টাইম দেওয়া আছে 7:30টায়। সো দেখা যাক আজকে শ্যামলী এসপির সাথে বরিশালের ভ্রমণটা কেমন হয়। সো দেখতেই পাচ্ছেন শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশনের কালশি কাউন্টারটা ছোট, বাট কাউন্টারটা খুবই সাজানো গোছানো এবং ভিতরে দু একজন যাত্রী বসার জায়গা আছে। ট্রাভেল করার সময় আমি সবসময় তিনটে জিনিস লক্ষ্য রাখি। একটা হচ্ছে কাউন্টার টাইমিং, একটা হচ্ছে ট্রাভেল ডিউরেশন টাইমিং, আর অন্যটা হচ্ছে কাউন্টারের টাইম ওয়েস্টিং। এই তিনটে জিনিস যদি কোনো পরিবহন ঠিকঠাকভাবে মেনটেন করে তবে তাদের বেস্ট সার্ভিস পরিবহন বলা যায়। সো এখন বাজে 7:22 আর এই মুহূর্তে আমার গাড়িটা কালশি কাউন্টারে চলে আসছে। একটা ভালো লাগার বিষয় হচ্ছে বাসের সামনে দেখেন বাসেস অফ বরিশাল, রেজিস্ট্রেশন হচ্ছে 14-27-90। সো চলুন তাহলে আমরা এবার বাসের ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম উস্তাদ। বাসের ভেতরের পরিবেশ মোটামুটি ভালো, ফ্রেশ। একই সাথে 36 টাকায় হিউজ লেগ রেস্ট পাওয়া যায়। তো এখন পর্যন্ত কাউন্টার টাইমিংটা আমার কাছে খুব ভালোই লেগেছে, বেশি একটা লেট করে নাই। এই মুহূর্তে চলে আসলাম সায়দাবাদ, এখন বাজে 8:30। আর এই দেখতে পাচ্ছেন তাদের সায়দাবাদ কাউন্টার। এখন দেখা যাক সায়দাবাদ কাউন্টারে তারা কত সময় ব্যয় করে। আশেপাশে অনেক নয়েজ থাকায় মাইক্রোফোনটা আমি হাতে নিয়েই কথা বলছি। সায়দাবাদ কাউন্টারে এসে অতিরিক্ত কোনো সময় ব্যয় করে নাই। এখানে শুধুমাত্র যাত্রী তুলেই আমরা আবার রওনা দিলাম। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে। ধোলাইপাড় পার হলাম, এখন এক্সপ্রেসওয়েতে আছি। অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট লেগেছে কালশি থেকে এই ধোলাইপাড় পর্যন্ত আসতে। এই মুহূর্তে আছি পদ্মা সেতুতে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পদ্মা সেতু দেখতেই পাচ্ছেন, দক্ষিণবঙ্গের সেই স্বপ্নের পদ্মা সেতু। আমাদের গাড়িটা বেশ মোটামুটি একটা নিরাপদ গতিতেই চলছে। আমার মনে হয় সর্বোচ্চ গতি এখন পর্যন্ত আমরা পেয়েছি 80। বলতে বলতে এসপি গোল্ডেন লাইন চলে গেল আমাদের সামনে থেকে। এই মুহূর্তে পদ্মা সেতু ঢালে আছি, এখানে কিন্তু অবশ্যই ওভার স্পিড তোলা যাবে না। এই পদ্মা সেতু ঢালে ওভার স্পিড করলে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমরা এখান থেকেও নিরাপদ গতিতেই আছি। আমি কেন জানি না, ওস্তাদ করে না, ঠিক কাছাকাছি গিয়ে স্পিড কমিয়ে দেয়। হয়তো এক্সপ্রেস হয়েছে ক্যামেরা আছে, এই কারণে ওভারটেক কিন্তু হয়েছে। সাগরা পরিবহন, বরিশালের কিং সাগরা পরিবহন কিন্তু ওভারটেক হয়ে গেল। এই জার্নিতে একটা আমার খুব ভালো অ্যাচিভমেন্ট। সো চলতে চলতে চলে এলাম হোটেল জমজমে হাইওয়ে রেস্টুরেন্ট। আর এই মুহূর্তে এখন বাজে সকাল 10টা। আমি কালশি থেকে যাত্রা শুরু করেছিলাম 7:30টায়। এখন হোটেল ব্রেকে আছি, এটা হচ্ছে টেকেরহাটের কাছাকাছি। এখন বাজে 10টা। সো বলাই যায় যে একটা খুব ভালো সময়ের ভিতরেই আমাদের জার্নি অতিক্রম করছে। ইনশাল্লাহ দেখা যাক আমরা বরিশালে কয়টা বাজে পৌঁছাই। সো আমি এখন হোটেল ব্রেকে যাচ্ছি এবং একটু ফ্রেশ হয়ে নিব। সো মকসেদপুরে 20 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের গাড়িটি আবার স্টার্ট করেছে, দেখতেই পাচ্ছেন। সো চলুন আবার আমরা চলতে শুরু করি বরিশালের উদ্দেশ্যে। সো আজকের যাত্রাপথে আমার ওস্তাদ হচ্ছে এই যে ইনি। ওস্তাদ, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আজিম। আমি দীর্ঘ 12 বছর থেকে চালাচ্ছি শ্যামলী কোম্পানি। ওস্তাদ, আপনি এই বরিশালে কত বছর যাবত চালাচ্ছেন গাড়ি? বড় বছর 1 বছর থেকে চালাচ্ছেন বরিশালে 1 বছর যাবত। এছাড়া শ্যামলী পরিবহনের বিভিন্ন রুটে সে গাড়ি চালাচ্ছে। আর আমরা জানি যে শ্যামলী পরিবহন বাংলাদেশের একটি বৃহৎ পরিবহন সেক্টর। আর সারা বাংলাদেশ জুড়ে তাদের সার্ভিস আছে। তো ঠিক আছে, ওস্তাদের সাথে আজকে আমাদের জার্নিটা ভালোই উপভোগ করতেছি। ভাই, আপনার নামটা? আমার নাম সুবরজা হুমায়ুন। শ্যামলী পরিবহনে আপনি কত বছর যাবত আছেন? আমি 3 বছর ধরে আছি। এর আগে কোথায় ছিলেন? না, আমি আগে পরিবহনে চাকরি করি না। এই প্রথম শ্যামলী পরিবহনে আমার প্রথম চাকরি করি। শ্যামলী পরিবহনই আপনার প্রথম? জি। কেমন লাগে আপনার এই পরিবহনে চাকরি? না, পরিবহনের চাকরি খুব ভালো। আমরা যত দূর চেষ্টা করি যাত্রীকেও নিয়ন্ত্রণ রাখে, যাত্রীকেও সেবা দেওয়ার জন্য। খুব ভালো পরিবহন শ্যামলী পরিবহন, নাম করা পরিবহন। যত যাত্রী সেবায় আমরা খুব নিয়োজিত থাকি। এই পরিবহনে চাকরি করতে আপনার কাছে কেমন লাগে যে সারাদিন রাস্তায় ঘুরেন, বিভিন্ন যাত্রীর সাথে পরিচয় হয়, বিভিন্ন জায়গা অতিক্রম করেন, এই ব্যাপারে আপনি কিছু বলেন? না,
ঠিক আছে, পরিবহনে চাকরি করলে বিভিন্ন জায়গা দেখা যায়, বিভিন্ন মানুষ চেনা যায়, বিভিন্ন জেলা, তারপরে গ্রাম, সব জায়গা ঘোরাঘুরি হয়, সব জায়গা পরিচিত আছে, সব জায়গা দেখাশোনা হয়, খুব ভালো লাগে। পরিবহনে চাকরি করে সবকিছু চেনা যায় আর কি। আচ্ছা, যাত্রীর কাছ থেকে, যাত্রী তো সবসময় আপনার কাছ থেকে একটা ভালো সার্ভিস চায়, ইনশাল্লাহ আপনিও সেই সার্ভিসটা দেন। আপনি যাত্রীর কাছ থেকে কি চান? আমি চাকরির ভালোবাসা চাই, চাকরির জায়গাতে আমি সবসময় যেন ভালোবাসা চাই। তারা জানি সবসময় শ্যামলী পরিবহনে চলাফেরা করে, তারা সবসময় আমরা যাত্রীকে সেবা ভালো দেওয়ার চেষ্টা করি, এই জন্য সবসময় শ্যামলী পরিবহনের যাত্রী চলাফেরা করে। ঠিক আছে। সো ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আপনার মতন যদি প্রত্যেকটা গাইড থাকে গাড়িতে, তাহলে প্রত্যেকটা যাত্রীরই জার্নি হবে খুব উপভোগময়। সো আপনার শুভকামনা জানাই, এবং আপনি চলতি পথে যেন সবসময় নিরাপদে চলাচল করতে পারবেন, এই দোয়াই করি। ধন্যবাদ। সো ফাইনালি চলে আসলাম বরিশাল নতুল্লাবাদ। এই যে দেখতে পাচ্ছেন বরিশাল নতুল্লাবাদ যে শিক্ষা বোর্ড, মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঠিক সামনেই গাড়িটি পার্কিং করছে। বেসিক্যালি বরিশালে যাত্রী থাকলে স্বরূপকাঠির সকল গাড়ি বরিশাল পর্যন্ত আসে। সো তার ব্যতিক্রম হলো না শ্যামলী এসপিও। বরিশালে চলে আসলাম 12:20, এখন বাজে 12:20। অলমোস্ট 5 ঘন্টার জার্নি শেষে বরিশাল এসে পৌঁছলাম। আমাদের হয়তো এখনও 1 ঘন্টার জার্নি বাকি আছে। এখান থেকে ঘুরিয়ে আবার গৈরিয়ার পার হয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে রওনা দিবে। এই যে আমরা বরিশাল থেকে এখন গাড়ি ঘুরিয়ে আবার স্বরূপকাঠির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো এই মুহূর্তে আমরা বামে প্রবেশ করব, এটা হচ্ছে গৈরিয়ার পার। ঢাকা বরিশাল মহাসড়ক থেকে আমরা যে স্বরূপকাঠি টার্ন করব বা স্বরূপকাঠি মহাসড়কে প্রবেশ করব, সেটা আমরা এই গৈরিয়ার পার থেকেই আমরা বামে চলে যাব। অলরেডি দেখতে পাচ্ছেন এই দিক থেকে হচ্ছে ঢাকা চলে গেছে, আর ঠিক তার বামে এটা হচ্ছে বানেরীপাড়া স্বরূপকাঠির সেই হাইওয়ে। এটা হচ্ছে বরিশাল থেকে বানেরীপাড়া স্বরূপকাঠির হাইওয়ে। এই স্বরূপকাঠির হাইওয়েটা কিছুটা ন্যারো হইলেও এর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে। এই মুহূর্তে আমি আছি শ্যামলী পরিবহনে, আর একেবারে বনের থেকে আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করতেছি। একজন বাস লাভার হিসাবে একটা 1J বাসের বনেটে বসা, একই সাথে ছোট একটা হাইওয়ে, তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি এই মুহূর্তটা অসাধারণ। এই মুহূর্তে আমি আমার ওস্তাদকে একটু দেখাই, খুবই থ্রিলিং মুডে আছে ওস্তাদ। সো যারা বরিশালে ভ্রমণ করেন তারা অবশ্যই স্বরূপকাঠিতে আসবেন, এবং স্বরূপকাঠির এই যে হাইওয়ে, আপনাদের মনোমুগ্ধকর একটা হাইওয়ে, ইনশাল্লাহ আপনাদের এই ভ্রমণটাকে আরো আনন্দিত করবে। এই মুহূর্তে কিন্তু একটা বরিশালের খুব ঐতিহ্যবাহী একটা জায়গায় আছি, এটা হচ্ছে বরিশালের দুর্গাসাগর, যেটা আমরা এই স্বরূপকাঠি যাওয়ার পথে আমাদের বাজে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুর্গাসাগরের সেই বাউন্ডারি ওয়াল। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে দুর্গাসাগর। দুর্গাসাগর বলতে এটা একটা বড় দিঘি, এবং দিঘির মাঝখানে একটা দ্বীপের মতন আছে। সো এটা কিন্তু বরিশালের একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। ভ্রমণের জন্য আপনারা বরিশালে আসলে অবশ্যই এই দুর্গাসাগরে ঘুরতে পারেন। বরিশাল থেকে বানেরীপাড়া যাত্রাপথে এই যে আপনার সব থেকে স্পেশাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই গুঠিয়া মসজিদ। আপনি এটাকে বরিশাল থেকে বানেরীপাড়া স্বরূপকাঠি হাইওয়ে ঠিক ডান পাশেই দেখতে পাবেন এই গুঠিয়া মসজিদটা। আমি আমার গন্তব্যে চলে এসেছি, আমি শিমুলতলা নামবো। এখন ঠিক 1টা বাজে, 5.5 ঘন্টা জার্নি শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ওস্তাদ, সাবধানে যাবেন। ঠিক আছে, এখন ঠিক 1টা বাজে, এই যে আমার বাস, আমি নামলাম শিমুলতলায়। এখান থেকে আরো আধা ঘন্টার পথ আছে স্বরূপকাঠি পৌঁছাবে। আধা ঘন্টার পথ নাই, কিন্তু এটা হচ্ছে আসলে ন্যারো রোড, যে কারণে আধা ঘন্টা সময় লাগবে। সো আমি চলে আসলাম আমার এই গন্তব্যে। ঠিক 5.5 ঘন্টার একটা জার্নি, মিরপুর কালশি থেকে এই বলতে গেলে এটা বানেরীপাড়া এখান থেকে মাত্র 10 মিনিটের দূরে। তো এই বানেরীপাড়া, মিরপুর কালশি থেকে বানেরীপাড়া 5.5 ঘন্টার জার্নি। 5.5 ঘন্টা জার্নি শেষে আমি আমার এই যেই গন্তব্যস্থল সেখানে আসলাম। এখন আমি কিছু বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কালশি থেকে 7:30টায় আমি বাসে উঠি, এবং সেই কালশি থেকে 7:30টায় যদি বাসে উঠি, এখন বাজে হচ্ছে 1টা,
তার মানে 5.5 ঘন্টার জার্নি। এই 5.5 ঘন্টার জার্নি থেকে কালশি থেকে ধোলাইপাড় পর্যন্ত কিন্তু 1 ঘন্টা সময় ব্যয় করছে, কোনো কাউন্টারে অতিরিক্ত সময় ব্যয় করে নাই অথবা কোনো যাত্রীর জন্য অপেক্ষা করে নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপরে যে আমরা এক্সপ্রেসওয়েতে উঠলাম, এক্সপ্রেসওয়েতে আমরা সর্বোচ্চ গতি পাইছি 80, খুবই নিরাপদ গতিতে চলছে। অনেক পরিবহনই আমাদেরকে রাফ টাফ ওভারটেকিং করেছে, স্পিডে চলে গিয়েছে, কিন্তু আমার পরিবহন যেটা শ্যামলী এসপি সেটা কিন্তু খুব স্লোলি ড্রাইভ করছে। একই সাথে যে হোটেল ব্রেকটা দিয়েছে সেটা কিন্তু আসলে রমজান মাসে হোটেল ব্রেক দেওয়া কতটা যৌক্তিক আমি জানি না, তারপরে হোটেল ব্রেক দিয়েছে। এই হোটেল ব্রেকে আমাদের প্রায় আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে। একই সাথে বরিশাল যাত্রী নামাইছে নতুল্লাবাস পর্যন্ত। স্বরূপকাঠির যতগুলো পরিবহন আছে বরিশালে যাত্রী থাকলে তারা বরিশালে যাত্রী নামায়, তারপরে আবার স্বরূপকাঠি রুটে ঢুকে। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে 5.5 ঘন্টার জার্নিতে তাদের কোনো গাফলতি ছিল না। কিন্তু এই জার্নিটা আর একটু স্পিডি করে যদি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার ভিতরে লক করা যায় তবে আমার মনে হয় যে খুব ভালো হয়। সো আমিও আমার ওভারঅল এই জার্নিতে যেটা আমি বলবো যে আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নি উপভোগ করেছি শ্যামলী পরিবহন, শ্যামলী এসপি সেকশনের সাথে। ইনশাল্লাহ যারা স্বরূপকাঠি থেকে ট্রাভেল করেন আপনারা এই শ্যামলী পরিবহনকে বেছে নিতে পারেন। ইনশাল্লাহ আমি শ্যামলী পরিবহনই ব্যাক করার জন্য শ্যামলী পরিবহনই ঢাকা ব্যাক করব। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।